আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি আল্লাহ তাআলার রহমতে। তো আজকে দেখাবো মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ ভাজি। তো এই যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি তেলের মধ্যে, একটু ভেজে নেব। পেঁয়াজের কালার একটু চেঞ্জ হয়ে আসলে এরপর একটু করে লবণ দিয়ে দিব। এরপর চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, দেখুন। তো চিংড়ি মাছ, পেঁয়াজ এগুলো তেলের সাথে ভেজে নিব। এই যে চিংড়ি মাছগুলো একটু কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর একটু জিরের গুঁড়ো, একটু করে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপরে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, দেখুন। তো এভাবে একটুখানি কষিয়ে নেওয়ার পরে এই যে কষিয়ে নেব ঝোল দিয়ে। তো আমি খুব সহজভাবে যেটাই দেখাই সহজভাবে দেখানোর চেষ্টা করি। তো যারা নতুন আছো তাদের জন্য ভালো হবে। তো এই আর কি, খুবই সহজ এবং সিম্পল রান্নাবান্না। এগুলা আমাদের প্রতিদিনের রান্নাগুলাই শেয়ার করি। তো দেখুন, ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তো আমার রান্নাগুলা কেমন হয় তো আপনারা কমেন্টে জানাবেন। এই যে দেখুন, কষানো হয়ে গিয়েছে চিংড়ি মাছটি। চিংড়ি মাছগুলো কষিয়ে নেওয়া হয়েছে। এরপর আবার কষানোর পর এই যে মিষ্টি কুমড়া আর বরবটি, টমেটো ঢেলে দিয়েছি। এই যে এগুলোর সাথে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে মিষ্টি কুমড়া ভাজি করলে খেতে খুব ভালো হয়। তো আমি সব রান্নাতে মশলার পরিমাণ কম দেই, মশলা ও বেশি। এই যে দেখুন, আমার মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গিয়েছে, ধনেপাতা দিয়ে দিলাম। তো কেমন লেগেছে লাইক কমেন্ট, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।